আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহান আল্লাহ তাআলার ওপর একনিষ্ঠ ভরসা করার প্রতিফল সম্পর্কে আজকে একটি ঘটনা আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষকে সর্বদাই সকল অবস্থায় মহান আল্লাহ তাআলার ওপর আস্থা রেখে চলা উচিত। কখনোই আল্লাহর ওপর আস্থা হারানো ঠিক নয়। মহান আল্লাহ তাআলা সকল জীবের রিজিকদাতা, সাহায্যকারী, আর তিনি দয়াসাগর। কাজেই প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট বান্দার উচিত মহান আল্লাহ তাআলার ওপর আস্থা রেখে চলা। যে ব্যক্তি তার ব্যতিক্রম করে সে মহান আল্লাহর দেয়া পুরস্কার হতে বঞ্চিত আর আল্লাহর গজবে হয় পতিত। এটাই চলে আসছে দুনিয়া সৃষ্টির পর থেকেই। এক সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের যত যাত্রী ছিল সবাই ঢেউয়ে এদিক ওদিক ভেসে চলে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। সেই মানুষটির জ্ঞান ফেরার পর সে প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। কারণ অন্যরা বেঁচে আছে না মারা গেছে তা সে জানে না, কিন্তু তাকে মহান আল্লাহ তাআলা যেভাবে হোক এই দ্বীপে বাঁচিয়ে ফেলেছে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকে, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশাই, কারণ সে বাসায় যেতে চায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ করে। প্রতিদিন সে হতাশ হয়ে ফিরে আসে। এর মধ্যে সে সমুদ্র তীরে দিনের পর দিন থাকতে শুরু করে। সেজন্য থাকার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে। সমুদ্রের মাছ শিকার করে এবং বন থেকে ফলমূল খেয়ে সে বেঁচে থাকা শুরু করলো। একদিন সে খাবারের খোঁজে বনের গভীরে প্রবেশ করলো। বন থেকে সে যখন ফিরল তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। সেই মানুষটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার এত কষ্টের ঘরটি শেষমেশ পুড়িয়ে দিলে। এখন আমি এখানে থাকবো কিভাবে, বাড়ি ফিরবো কিভাবে? এই বলে সে আফসোস করতে লাগলো। আর সে নিয়তির ওপর তিরস্কার করতে করতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে হঠাৎ এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখেই তো আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। সুবহানাল্লাহ। লোকটি তখন বুঝতে পারল যে যদি ঘরে আগুন না লাগতো তাহলে আমি কখনোই বাড়ি ফিরতে পারতাম না। আল্লাহ যা করেন তা মানুষের কল্যাণের জন্যই করেন, আমরা কেবল তা বুঝতে পারি না। সুতরাং সকল অবস্থাতেই মহান আল্লাহ তাআলার ওপর ভরসা রাখা উচিত। আমাদের জীবনে যতই ক্ষতি হয়ে যাক না কেন, কারণ আমাদের চাইতে মহান আল্লাহ তাআলাই জানে
ভবিষ্যতে কি হবে। মহান আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী।